ভাই ব্রুটালিটির বাপ এসেছে। হ্যালো বন্ধুরা, এখন আমি মার্কো বলে একটা মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলেছি, যেটা আমি কীভাবে দেখলাম প্লিজ জিজ্ঞাসা করবেন না, আপনারা বুঝে গেছেন। এবং এই সিনেমাটার যে ডিমান্ড এখন, আমার শহরে একটাও স্ক্রিন এখনও অবধি দেয়নি। আমি অবাক হব না যদি ভবিষ্যতে এই সিনেমাটা স্ক্রিন দেয়, কারণ সেইভাবে কিন্তু পপুলারিটি বা বলা যায় ব্রুটালিটি লেভেল সেই লেভেলে চলে যাচ্ছে যে লোকের মধ্যে কিন্তু সিনেমাটা ছড়িয়ে যাচ্ছে। এই সিনেমাটা বেসিক্যালি 2019 সালে মিখাইল বলে একটা সিনেমা এসেছিলো, মানে এই ডিরেক্টরেই সেম। তবে সেই সিনেমাটা ক্যারেক্টার ছিল মার্কো, যেটা উনি মুকুন্দনী প্লে করেছিল, তারই বলা যায় একটা কাইন্ড অফ স্পিন অফ। তো কেমন হলো এই সিনেমাটা, তার আগে বলছি গল্পটা ছোটো করে বলি। মার্কো যার এক ভাইকে কেউ একজন কিডন্যাপ করে নিচ্ছে এবং মানে তাকে মার্ডার করে ফেলছে, এবং তার বদলার জন্য মার্কো কী কী করছে, এবং আলটিমেটলি তার ভাইয়ের বদলাটাকে নিতে পারছে নাকি, এবং যারা একটা গোল্ড স্মাগলিংয়ের সাথে জড়িত রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনি সিনেমা হলে গিয়ে, যদি থাকে সিনেমা হল, আমার শহরে যেমন নেই, আমার মনে হয় যারা দেখার ইচ্ছা আপনারা দেখার উপায় ঠিক ভেবে নেবেন। আমি তো হিন্দি ডাব ভার্সানে দেখলাম। তো কেমন হলো যদি বলি, এই সিনেমার যা ব্রুটালিটি লেভেল, প্রথম কথা ভালো দিক আমার কাছে রয়েছে, ডেফিনেটলি রয়েছে। আমি এনজয় করি এরকম ধরনের অ্যাকশন হলেও অসুবিধা নেই। তবে সেটা কিন্তু যদি চরম পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু লোকের জন্য মানে খারাপ হতে পারে, বা বলা যায় তারাও ততটা নিতে পারবে না। প্রথম কথা, যারা দুর্বল হৃদয় তারা তো দেখবেনই না। এটা একেবারে মানে সরকারিভাবে ঘোষিত করে দেওয়া উচিত। এই সিনেমাটা যা ব্রুটালিটির লেভেল নিয়ে গেছে, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। মানে অ্যাসিড দিয়ে পুড়ে যাচ্ছে, হাত চিরে এখান থেকে কেটে দিচ্ছে, এখানে রীতিমতো মুখের মধ্যে চাকু ঢুকিয়ে দিচ্ছে, এখানে ভেতর থেকে হাড় বার করে নিয়েছে, কেটে আলাদা করে দিয়েছে। মানে কী নেই এই কাজটার মধ্যে, মানে মুন্ডু কেটে দিচ্ছে, হাত কাটা, পা কাটা, যা পেরেছে তাই করে, যা পেরেছে তাই। ব্রুটালিটি নেক্সট লেভেল চলে গেছে। মানে ইন্ডিয়ান তো কোনো সিনেমা নেই, অ্যানিম্যাল যদি বলেন, কিল বলেন, ওসব ছেড়ে দিন, ওসব কিচ্ছু না, দুধে ভাত হয়ে গেলো। এই সিনেমাটা হলিউডকে টক্কর দেবে, এরকম এই লেভেলে ব্রুটালিটি গেছে। হলিউডে এরকম ধরনের সিনেমাতে ব্রুটালিটি দেখায় নাকি ডাউট আছে, কারণ একটা বাচ্চা ছেলের মুখ সিলিন্ডার দিয়ে থেতলে দেওয়া, সেটা দেখানো হয়েছে। জাস্ট ভেবে দেখুন কোন লেভেলে গেছে এটা। মানে প্রেগনেন্ট মহিলাকে মারছে, বাড়ির মহিলাদের মারছে, যা মানে যা পেয়েছে সেখানে গেছে। পরিষ্কার কথা, তারা ব্রুটালিটিটাকে নেক্সট লেভেল নিয়ে গেছে যাতে এদের দিয়ে ইমোশনাল করা যায়, কারণ গল্প লেভেলে গল্পের মধ্যে কিন্তু সেরকম কিছু ছিল না, যেটা আমি পরের দিকে আলোচনা করছি। তাই এই ব্রুটালিটিগুলোকে জোর জোর করে প্রমোট করেছে। মানে সব বেস্ট বলা যায়, সব থেকে হাইয়েস্ট ব্রুটালিটি মুভি অফ ইন্ডিয়া এরকমভাবে যারা প্রমোট করছে। ঠিক কি সত্যি কথা, মানে এই ধরনের ব্রুটালিটি আমি জীবনে আশা করিনি যে হবে। যাই হোক, সিনেমার মধ্যে পজিটিভ দিক যেগুলো আছে, প্রথম কথা হলো এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স, দারুণ সিকোয়েন্স আছে। এবং একটা সিঁড়ির মধ্যে একটা ওয়ান টেকের শট আছে, ওটাকে ওয়ান টেক শট না, খুব সম্ভবত ওটাকে চিট করেছে। মানে ওটাকে স্মার্ট কার্ড বলে ওই জিনিসগুলোকে। এমনভাবে কার্ডগুলোকে ইউজ করবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেটা দেখতে, সেটা কোরিওগ্রাফি কিন্তু দারুণ হয়েছে। মানে ফাটাফাটি ছিল অ্যাকশন সিকোয়েন্স যেই জায়গাগুলো রয়েছে, ওই হাফ টাইমের আগে ওই সিরিজ, মানে ওই জায়গা মানে ওই মুহূর্তটা, সিরিজটা, তারপরে ক্লাইম্যাক্সের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় অ্যাকশন কিন্তু টপ নচ এই সিনেমার। এটা কোনো মানে কোনো ডাউট নেই, এটা দারুণ হবে। মানে অ্যাকশন সিনেমা লাভারদের জন্য এই সিনেমাটা বেস্ট, আর কোনো কথা হবে না। মার দেখো ভাই কীরকম হতে পারে, ভাই নেক্সট লেভেল গেছে, ব্লাড শেড ভর্তি একেবারে। দ্বিতীয় বলবো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, রবি বাসুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু জিনিস ইউনিক লিখেছে, যার নর্মাল ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অন্যান্য সিনেমার মধ্যে অনেক সিমিলারিটি থাকে, এখানে একটা আলাদা চেষ্টা করেছে, যেটা কিন্তু ভালো লাগছিলো দেখতে। তবে কি একটু একটু লাউড হয়ে যাচ্ছিলো কিছু জায়গায়, বাট ওকে, সেগুলো ঠিক আছে। বাট সিনেমাটোগ্রাফি অবশ্যই প্রশংসা করবো। অ্যাকশন সিনগুলোকে যেরকম কোরিওগ্রাফ করা হয়েছে, সেগুলোকে যেরকম শ্যুট করা হয়েছে, ভালো লাগবে, সেগুলো দেখতে অবশ্যই ভালো লাগবে। এবং বাকি যদি বলি টেকনিক্যাল এক্সপেক্ট এইগুলো কিন্তু ভালো, মানে প্রোডাকশন ডিজাইন হোক বা বা এখানে মানে সেট ডিজাইন হোক, যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো। আর একটা বেসিক একটা গল্প রয়েছে, যেটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু এই ব্রুটালিটি অ্যাকশন এই দিয়ে কিন্তু পুরোপুরি জমিয়ে রাখবে। সিনেমা কিন্তু কোনো জায়গায় বোর করবে না, এটুকু আমি বলে দিতে পারি। স্ক্রিন প্লে ওরকম লেভেলই হয়েছে, গল্প যেহেতু সেরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি, তাই অ্যাকশন ব্রুটালিটি এই দিয়ে কিন্তু সিনেমার মধ্যে স্ক্রিন প্লেটার মধ্যে রাখা হয়েছে, যেটা মনে হয় আপনাকে মানে মনে হবে যে এবার মারুক, ভিলেনটাকে মেরে
কি কুচি কুচি করে কাটুক এই জিনিসটা মনে হবে, পুরো সেই জিনিসটা কিন্তু করতে পেরেছে। তবে সিনেমার খারাপ দিক কি, প্রথম কথা হলো গল্প দেখুন সেরকম লেভেলে এক্সট্রা অর্ডিনারি কিছু না, একটা নর্মাল গল্প, এবং এটাকে অনেক ইনোভেটিভ করাতে পারতো। যেই ভাইয়ের জন্য দাদার যেই বদলাটা নিচ্ছে, সেই ভাই আর দাদার সম্পর্কটা ভালোভাবে এস্টাবলিশ হয়নি, তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। তাহলে আর এত ব্রুটালিটি দেখানোর প্রয়োজন ছিল না, এমনি ইমোশনাল হয়ে যেতে পারতো। ব্রুটালিটি মানে ইমোশনাল করার জন্য ব্রুটালিটিগুলোকে ওরম লেভেলে দেখানো হয়েছে। বাট আমার মনে হয় সেই ভাইয়ের সাথে বন্ডিংটা দরকার ছিল সেখানে। এবং আমি তো দেখুন হিন্দি ডাবটা দেখেছি তো, হিন্দিতে সেরকম কোনো সেরকম পাওয়ারফুল ডায়লগ আমার মনে হয় মানে লেখা হয়নি। মালায়ালাম হয়েছে কি না জানি না, তবে মনে হয় হিরোর মুখে পাওয়ারফুল ডায়লগ দেওয়ার প্রয়োজন ছিল এরকম ধরনের সিনেমার ক্ষেত্রে। হিরো মেরে হেরে কেটে মুটে যা করুক, হিরো কখনো মরে না। সে আবার স্যুট বুট পরে সেন্ট লাগিয়ে অ্যাকশন করতে যায়, তো সেই লেভেলের যদি এক্সপেকটেশন রাখেন আপনি গিয়ে দেখতে পারেন এইটা সিনেমা, বা নামিয়ে দেখতে পারেন, আপনার ব্যাপার। এই লেভেলটা সেই এই সিনেমাটা সেই লেভেলেরই হয়েছে। এবং সিনেমার শেষেও একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, সেটা পরের পার্ট বা সিকুয়ালে একটা হিন্টস কিন্তু দিয়ে দিচ্ছে। আমি জানি না মিখাইল কিন্তু আমি দেখিনি, কিন্তু আমি এটা ইউকিপিডিয়া দেখে জানলাম এবং ঘেটে দেখলাম হ্যাঁ সত্যিই ক্যারেক্টারটা রয়েছে। তবে এই সিনেমাটা যেই লেভেলের ব্রুটালিটি রয়েছে, আমি আর ভাই এইসব বড় পর্দায় দেখলে যে কী হতো, মানে এর লোকের বোধহয় ব্রুটালিটি, এই টক্সিসিটি জিনিসগুলো লোকে পছন্দ করে বলে এরকম ধরনের ব্রুটালিটি সিনেমা কিন্তু নিয়ে আসছে। আমি সত্যি কথা বলবো, এটা কিন্তু রেটেড না, এটা ইনফিনিটি রেটেড হওয়ার উচিত। মানে এরকম ধরনের সিনেমা কান ফান কেটে ছিঁড়ে মিড়ে যা ইচ্ছা তাই হয়েছে। আপনার দেখার ইচ্ছে হলে দেখতে পারেন, তবে দুর্বল হৃদয়ের ব্যক্তিটা দেখবেন না, এটাই জাস্ট বলার ছিল। আমার তো সিনেমাটা আমি রীতিমতো এনজয় করেছি, অ্যাকশন সিনগুলোতে আমি 3.5 3.75 দিয়ে দেবো সিনেমাটাকে, জাস্ট অ্যাকশনের জন্য, ব্রুটালিটির জন্য আউট অফ 5। এই ছিল আমার ওভারঅল রিভিউ মার্কো বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলা উচিত, এখানে ভিলেন যে ছিল, মানে তার কি সামথিং সিং, যে লাস্টে একটুখানি পোর্শনে ছিল, অনেক অন্য ভিলেন না, তার যে পোর্শনটা ছিল সে, তার পারফরমেন্সটা কিন্তু ভালো লেগেছে, তার জন্য অ্যাকশনটা লাস্টে গিয়ে কিন্তু জমেও ছিল। এবার মনে হচ্ছিল মারুক ব্যাপারটা, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। এটাই জাস্ট বলার ছিল। এনিওয়েজ, বাই।